এত কোমল, এত ভালো আপনারা। এই যে ভক্ত সঙ্গ, এই সঙ্গ কিন্তু আমরা পাই। তাই ওই ভক্ত সঙ্গ করার জন্য ঝড় ঝঞ্ঝা উপেক্ষা করে আমরা এসেছি আপনাদের চরণ প্রান্তে, যদি কৃপা হয়। তাই শুধু আজ নয়, আপনারা কৃপা করবেন জানি, কৃপাময়ীর কৃপা না পেলে, যে মায়েদের কৃপা না হলে কখনো সন্তানের মঙ্গল হয় না। কি পিতা এবং মাতা, এই যে আপনারা আমার মা আর আপনারা আমার বাবা, তাহলে বাবা মায়ের আশীর্বাদ ছাড়া আমরা তো সন্তান তুল্য, তো বাবা মা তো বাবা মাই হয়, তাই না? তাই আপনারা আমায় আশীর্বাদ করবেন, কৃপা করবেন, যেন আপনাদের মতো বাবা মায়ের সন্তান হয়ে যেন আমরা কৃষ্ণ চরণ সেবা করতে পারি এবং যেন ভক্ত চরণ ভজনা করতে পারি। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। আজ মধুময় বৃন্দাবনে বৃন্দাবনের আকাশ মধুর, বাতাস মধুর। দেখবেন ওই বৃন্দাবনে যারা গিয়েছেন, বৃন্দাবনের আকাশটা মধুর, কেননা ওখানে ভগবান জন্মগ্রহণ করেছে। কি গো, ওই ভগবান, যিনি ভগবান, যাকে ধরার জন্য, যার চরণ পাওয়ার জন্য কত যোগী, কত মুনি, কত ঋষি যুগ যুগ ধরে সাধনা করেছে প্রভুর কৃপা পাওয়ার জন্য। আর সেই ভগবান তিনি বৈকুণ্ঠ পরিত্যাগ করে, গোলক বৈভব পরিত্যাগ করে তিনি বৃন্দাবনের মাটিতে, বৃন্দাবনে তিনি লীলা করার জন্য নেমে এসেছে। ওই বৃন্দাবনে আকাশটা কি মধুর হবে না? হ্যাঁ, বৃন্দাবনের বাতাস মধুর, বাতাস মধুর, লতা বলব কি সবাই মধুর, লতা গুলব তৃণলতা। বৃন্দাবনে কৃষ্ণের চরণ ধুলি, ওই গাছপালা যারা ছিল বৃন্দাবনে যারা আছে, পল্লব গুলো, তারাও কিন্তু এমনি করে মাথা নিচু করে আছে কৃপা পাওয়ার জন্য। তাই বৃন্দাবনের লতা গুল্ম, কীট পতঙ্গ, যারা কীট পতঙ্গ, ময়ূর ময়ূরী, ভ্রমর ভ্রমরী, প্রত্যেকটা জীবকে আজকে ধন্য, তারা ধন্যাতি ধন্য। কেন না, আজকে ভগবান তাদের কাছেই বিরাজ করেছেন, তাদের পাশে পাশে ভগবান আছেন কিনা। তাই বড় আনন্দ, বড় ভালো, সুন্দর, অতীব সুন্দর। এই বৃন্দাবনেও দেখুন কত শান্তি, তাই না? আজকে যে আমাদের ঘর সংসার ছিল, আজকের দিনটা আমরা ভুলে গেছি। এখানে নামের দিন কয়দিন হয়েছে জানি না, 2 দিন কিংবা হয়তো 3 দিন হতে পারে। তো এই 3 দিন বা এই একদিন আগামী কালকেও হবে। তো এই কটা দিন যে আমরা কি শান্তি পেলাম ভগবানের কাছে আসতে পেরে, আমার মনে হয় এই ভাগ্যের তুলনা হয় না। তাই এই বৃন্দাবনে আমার গোবিন্দ, এই বৃন্দাবনে কি গো, এই তো আছে নাকি এই বৃন্দাবনে? বৃন্দাবন কয় প্রকার, কয়টি? বৃন্দাবন 5 প্রকার, যথা ভূ বৃন্দাবন 1, তুলসী কানন বৃন্দাবন 2, ভগবত গোষ্ঠী বৃন্দাবন 3, নিত্য বৃন্দাবন, যেখানে গোবিন্দের নিত্য সেবা হয়, নিত্য বৃন্দাবন। আর একটি বৃন্দাবন আছে হৃদয় রূপ বৃন্দাবন, তাই তো? তাহলে এই 5 প্রকার বৃন্দাবন এই বৃন্দাবনের মধ্যেই অবস্থিত। তাই সেই বৃন্দাবনে আমার ভগবানের আবির্ভাব, আমার ভগবান শ্রীকৃষ্ণের রূপ মাধুরী দর্শন করে, ভগবান শ্রীকৃষ্ণের রূপ মাধুরী দর্শন করলেন কে? অসকালে সাঁঝের বেলায় গধূলি লগন। কি ভালো কথা বাবা! অসকাল কাকে বলে মা? অসকাল নাও সন্ধ্যা, নাও সকাল। কি বলছে? একটা ঘন্টা চলে যাচ্ছে আর একটা ঘন্টা আসছে, এই দুইয়ের মাঝখানটাকে বলা হয় সন্ধিক্ষণ, তাই না? একটা ঘন্টা চলে যায়
আর একটা ঘন্টা আসে। এই নাও সন্ধ্যা নাও সকাল, এই সময়টাকে বলা হয় অসকাল। একে বলা হয় বধূলি লগ্ন। অসকালে আবার বলা হয় সাঁঝের বেলা, সন্ধ্যা বেলা। এই অসকালে সাঁঝের বেলায় গধূলি লগ্নে শ্রীমতী রাধারানী একাকিনী গিয়েছিলেন জল আনিতে। সেখানে গিয়ে শ্যাম সুন্দর মদন মোহন ভগবানের রূপ মাধুর্য দর্শন করে একাকিনী ঘরে বসে বসে শ্যাম চিন্তায় মগ্ন। আহা, এমন সময় সখীরা এসেছে। ললিতা, বিশাখা, ইন্দুরেখা, চিত্রা, চম্পক, লতা, বিদ্যা, রঙ্গদেবী, সুদেবী, রাধারানী অষ্ট সখী, তারা সবাই মিলে আজ রাধারানীর কাছে এসেছে। প্রমাণ তো আপনারা আজকে কৃষ্ণ কথা শুনবার জন্য আজকে আপনারা যখন এসেছেন, সখী আপনারাই, এই সখী হয়ে এসেছে সবাই মিলে। বল বল রাধে, একেবারে বল, তোর মধুর কথা শুনবো বলে এসেছি বাবা। ওরে যমুনা যাইয়া স্বামীর দেখিয়া ঘরে আইলা বিনোদিনী। ওই যমুনায় যাইয়া শ্যামের দেখিয়া ঘরে ফিরে আইল বিনোদিনী। ওরে যমুনা যাইয়া শ্যামের দেখিয়া ঘরে আইল। ওই যমুনায় যাইয়া শ্যামের দেখিয়া ঘরে আইল বিনোদিনী। ওরে বিরলে বসে কাঁদিয়া কাঁদিয়া, বিরলি বসিয়া কাঁদিয়া কাঁদিয়া, ধনী বিরলে 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 বসিয়া কাঁদিয়া কাঁদিয়া, বিরলি বসিয়া কাঁদিয়া কাঁদিয়া, ভাবিছে স্বামীর হানি, ভাবিছে স্বামীর আর বিরলে বসিয়া কাঁদিয়া কাঁদিয়া, ভাবিছেন স্বামী রূপ খানি, ভাবিছে স্বামী রূপ খানি। হেন কালে তথা আইলা ললিতা রাই দেখিবার তারে। ওই হেন কালে ললিতা আইল কাথা রাই দেখিবার তরে। ওরে হেন কালে তথা আইলা ললিতা রাই দেখিবার তারে। আর হেন কালে ললিতা আইলা তথা রাই দেখিবার তরে। বলে শুনবি নদিনী নিবেদন বাণী, আর শোনাবি নদিনী বল কহিনী। শুনবি নদিনী নিবেদন বাণী, আর শোনাবি নদিনী নিবেদন করি। আদিছ কাহার তারে, আদিছ কাহার তারে। আর শোনাবি নদিনী নিবেদন করি। কাঁদিছ কাহার তরে, কাঁদিছ কাহার তরে। একবারে মনের কথা বলে বল নারায়ণ, মনের কথা খুলে বলে না রে। ধনী বিনোদিনী মনের কথা খুলে বলে নারায়ণ। ওগো ধনী বিনোদিনী মনের কথা খুলে বল না। কাঁদিছ কেন বসে বসে
মনের কথা এই বলে নারায়ণ। কাঁদিছ কেন বসে বসে মনের কথা খুলিয়ে বল না। কাঁদিছ কাহার তারে কাঁদিছ কাহার তারে। মরমের মরমিনী মরমী সখীরা এসেছে। ওরাই তুই বসে বসে এই অসময় কাঁদছিস কেন? কি তোর মনের ব্যথা একেবারে খুলে বল। কি গো, মনের মানুষ না হলে কি মনের কথা গুছিয়ে বুঝিয়ে বলা যায়? তাই সখীরা চলে এসেছে, কিন্তু রাধারানী মুখ খুলছে না। কি বলবে? বারবার যখন জিজ্ঞাসা করছে সখীরা, তখন রাধারানী বলছে, ও ললিতা, আমার মনের কথা তোরা শুনতে চাস? হ্যাঁ ও বিশাখা, আমার মনের কথা তোরা শুনতে চাস? শোনো সখী রে, ওরে ও ললিতা, ও বিশাখা, আমি কেমন করে বলবো আমার মধুর রূপের কথা? ওরে একের দেখায় আনের বালা, সখী একের দেখায় অন্যের বলা। ওরে ও ললিতা, ও বিশাখা, একের দেখায় আনের বালা। ও ললিতা, ও বিশাখা, একের দেখায় অন্যের বলা। সখী বলা ভালো হবে না রে, একের দেখায় আনের বালা। বলা ভালো লাগে না রে, একের দেখায় অন্যের বলা। কি বলছেন মা? একের দেখার আনের বলা মানে অন্যের বলা। কেননা আমরা দর্শন করি কিসের সাহায্যে গো মা? কিসের সাহায্যে? কি আছে গো? নয়ন অর্থাৎ চোখ, বাংলা কথায় বলি। আমরা দর্শন করি নয়নের দ্বারা, আর কথা বলি কিসের দ্বারা? বদন অর্থাৎ মুখের দ্বারা, তাই তো? তাহলে দর্শন করেছে নয়ন, আর বলবে কে? বলবে বদন। তা নয়ন তো আর বলতে পারে না, যে দেখেছে তার বলার ক্ষমতা নাই, তাই তো? যে দর্শন করেছে তার বলবার কোনো ক্ষমতা নাই, আর যে বলবে তার দর্শন শক্তি নাই। সত্যি কি ভালো হবে? আজকের দিনে এইখানে এই রূপের বর্ণনা আমি কি সত্যি বলতে পারবো? এরকমই হবে নাকি? হ্যাঁ, বলা ভালো হবে। আমি কি কৃষ্ণের রূপ দেখেছিলাম? কি বাবা, আমি আপনি কি দেখেছিলাম? না, দেখেছিলেন শ্রীমতী রাধারানী। তাহলে আজকে রাধারানীর দেখাটা আমরা সবার সম্মুখে ওই রকম করে বলার চেষ্টা করব, তাই না? ভালো তো হবে, এটাই স্বাভাবিক। তাই সখীদের কাছে বলছে রাধারানী, সখী একের দেখায় আর অন্যের বলা, তাই বলা ভালো হবে না রে, বলা ভালো হবে না। তবুও যখন তোরা এসেছিস, তাহলে শুনবি যদি আমার মধুর মধুর রূপের কথা। দিস না রে কানে অন্য কথা, দিস না রে কান অন্য কথা, সে কথা বলিতে লাগে আমার মরমে ব্যথা। মরণে ব্যথা। এ কৃষ্ণ কথা, এ কথা বলতে বলতে যদি দুফোঁটা বাড়ি বরিশন না হয়, কৃষ্ণ কথা শ্রবণ করলে যদি দুফোঁটা নয়ন বাড়ি বরিশন না হয়, তাহলে বাবা এ বলা আর শোনা দুটোই বৃথা। কৃষ্ণ নাম শ্রবণ করলে পশু পক্ষীরা পর্যন্ত, যখন আমার মহাপ্রভু গিয়েছিলেন ঝাড়িখণ্ড পথে, তখন ওই কৃষ্ণ নাম হরিনামে ধ্বনি শ্রবণ করে আমার মহাপ্রভুর সঙ্গে কত বাঘ সিংহ হাতিরা পর্যন্ত করতালি দিয়ে কৃষ্ণ নাম করেছিল।
যে নাম পশুরা বলতে পারে, সে নাম আমরা মানুষ হয়ে বলতে পারি না। এই কৃষ্ণ নাম শোনায় লালসা চাই, তাই না মা? আজকে লালসা না থাকলে বাবা যেমন কোনো কর্ম করা যায় না, কিছু পাওয়া যায় না। এই কৃষ্ণ নাম শোনারও একটা লালসার প্রয়োজন। কখন যাব, কখন কৃষ্ণ কথা শুনব, এই যে লালসা, লোভ, এই লোভ জীবের যেদিন জন্মাবে সেদিন তার আর সংসারের কথা মনে থাকবে না। কৃষ্ণ বলে একবার যদি কোনো ভক্ত কাঁদে, মনে করবেন সেই দিন তার কৃষ্ণের কৃপা হয়েছে। কৃষ্ণ নামে পাথর করে যায়, কিন্তু মানুষের চোখে অশ্রু ঝরে না। এ মানুষের হৃদয় এত পাষাণ, এ মানুষের হৃদয় এত কঠিন যে কৃষ্ণ কথা শুনলে পাথর গলে যায়। মানুষের হৃদয়ে স্পর্শ করে না, একে হৃদয় নাকি পাষাণ। তাই সখীরা এসেছে ললিতা বিশাখা। তাই আমরা যে কৃষ্ণ নাম কত ভালোবাসি, কৃষ্ণ কথা কত ভালোবাসি, তুই কি জানিস না? বল বল একবার ভগবান শ্রীকৃষ্ণের রূপের বর্ণনা বল। তাই মা রূপের বর্ণনা করছেন, এক হয় চরণ থেকে বর্ণনা, আর এক হয় বদন থেকে, মুখমণ্ডল থেকে বর্ণনা। তো আজকে আমরা আসুন সেই মুখমণ্ডল থেকে বর্ণনা শ্রবণ করি। আবারও যদি কখনো ভাগ্যে হয় সেদিন আমরা চরণ থেকে এই উপরের দিকে বর্ণনাটা শুনবো। আজকে অন্তত আমরা উপর থেকে মানে মুখমণ্ডল থেকে চরণ পর্যন্ত আমরা আস্তে আস্তে নামি। কেননা দেখবেন হঠাৎ করে মানুষের চরণের দিকে নজর যায় না, মুখের দিকে নজর যায়, কিন্তু ভক্তের নজর কোন দিকে যায়? ভক্তের নজর কিন্তু ভগবানের চরণ দিকেই যায়। যাই হোক, তাই আজকে আমরা একটু মুখমণ্ডল বর্ণনা শুনবো। ওরে মুখা মণ্ডল জিতি সারদা ও মুখ মণ্ডল গীতি শারদ সুধাকর তনুরুচি তোর নতমার, তনুরুচি তরু নতমার, তনুরুচি তোর নতমার সাথী রে, আর তনুরুচি তরু নতমার। আমি এই এখনই দেখে রাম, এই এখনই দেখে এলাম যমুনায় জল আমি দিয়ে, আমি এই এখনই দেখে এলাম। যমুনায় জল আনতে গিয়ে এই এখনই দেখে এলাম। আস্তে মন দিয়ে শুনবেন, অমুখ কখন বলা যায়? এই অমুখ কথাটা কখন বলা যায়? রাধারানী রূপের কথা বর্ণনা করতে সন্ধ্যার সময় দেখেছিলেন, তাহলে সন্ধ্যার সময় কি অমুখ হয়? সমুখ না। দেখে এসেছি মানে তখন দেখেছি মানে সমুখ, কিন্তু সমুখ বললেন না। অমুখ মানে এই এখনই দেখা হয় না। অমুখ কখন বলা হয়? এখনই দেখছি, এই দেখছি অমুখ, তাই না? কিন্তু যখন আমাদের গত হয়ে যায় তখন সমুখ হয়ে যায়। কিন্তু বললেন সমুখ নয়, ও মুখমণ্ডল। ও মুখ মানে এই দেখছি। কেননা বাবা শাস্ত্রে প্রমাণ দিলেন রাধারানীর সম্বন্ধে। রাধারানী তার ভাবটি কেমন? কৃষ্ণময়ী, কৃষ্ণ যার ভিতরে বাহিরে,
রাধা কি সবাই হতে পারে? রাধারানী কাকে বলে? যহ আরাধয়তে সরাধা। কি বললেন রাধার কথা? যহ আরাধয়তে সরাধা, যিনি সেবা করেন, যিনি পূজা করেন, যিনি আমার গোবিন্দকে ভালোবাসেন। হ্যাঁ, শুধু তাই নয়, নিম্ন হতে ঊর্ধ্বে ধায় তারে কহি রাধা। আর ঊর্ধ্ব হতে যে নিম্নে ধায় তারে কহি ধারা। তাই তো, উপর থেকে যদি নিচের দিকে কিছু নামে কি বলা হয়? ধারা বলা হয় না? আর নিম্ন থেকে ঊর্ধ্বগামী যদি কেউ হতে পারে, বলি সেই তো রাধা, সেই তো রাধা, তো রাধা, সেই তো রাধা। ঊর্ধ্বগামী হতে পারে সেই তো রাধা, ঊর্ধ্বগামী হতে পারে সেই তো রাধা, ঊর্ধ্বগামী হতে পারে সেই তো রাধা, ঊর্ধ্বগামী হতে পারে সেই তো রাধা। তাহলে নিম্ন হতে যে ঊর্ধ্বে ধায় তারে কহি রাধা, আর ঊর্ধ্ব হতে যে নিম্নে ধায় তারে কহি ধারা। এই সারা প্রসার যিনি ধারণ করেন সেই তো রাধা, তাই না? রাধা সবাই হতে পারে না। তাই বলছেন ও মুখ কৃষ্ণময়ী, কৃষ্ণ যার ভিতরে বাহিরে, যাহা যাহা নেত্র পরি তাহাই কৃষ্ণ স্ফুরি। রাধা রানীর দৃষ্টি, মনে রাখবেন কথাগুলো, লীলার বাইরের কথা নয়, এখানে ফালতু কথা নয়। কৃষ্ণময়ী, কৃষ্ণ যার ভিতরে বাহিরে, রাধারানীর ভিতরেও কৃষ্ণ, বাইরেও কৃষ্ণ। রাধারানীর দৃষ্টি যেখানে যেখানে পড়ে, যেখানে যেখানে রাধারানীর দৃষ্টি পড়ে, সেইখানে কৃষ্ণময় হয়ে যায়। তাহলে রাধারানী দেখছেন সমুখ নয় অমুখ। ওই দেখ সখী, ওরে চোরহি চারু, ওরে শ্রীখণ্ডকে মন্ডিতে চোরহি চারু, শ্রীখণ্ড মণ্ডিত চৌরহি চারু, শ্রীখণ্ডিত মণ্ডিত মালতী মধু করমাল সখী, আরে মালি মধু কর মালতী মধু করমাল সখী, মালতী মধু করমাল। আমি মধু করে মালা হেরিলাম, মধু করে মালা হেরিলাম। ওই সাজের বেলায় জলে আনতে গিয়ে আমি মধু করে মালা হেরিলাম। মালতী মধু করমাল, মধু করমাল। চূড়া বাঁধা, কৃষ্ণের মস্তকে চূড়া বাঁধা। এই যে চূড়া দেখলেন না, চূড়হি চারু শিখণ্ডকে মণ্ডিত, মালতী মধু করমাল। একটা মালা। মধুকর কাকে বলে গো? মধুকর কাকে বলা হয় বাবারা? মধুকর কাকে বলা হয়? মৌমাছিকে নাকি ভ্রমর বলা হয় আবার অনেক সময়। আচ্ছা, মধুকরের কখনো মালা দেখেছেন? মালা বাংলাদেশে আছে নাকি? দেখা যায় কি? যায় না। কিন্তু রাধারানী বলছে সখীরে মালতী মধু করো মাল, কিংবা মধু করো মালতী মাল। ললিতা বিশাখা বলছে ওরাই, তোর কি মাথা খারাপ হয়ে গেছে? এত রাত্রি হয়েছে বলে মনে হয় মাথার দোষ হয়েছে। এ জগতে অনেক ফুলের মালা দেখা যায়,
কিন্তু কখনো তো আমরা ভ্রমরের মালা দেখি না। ভ্রমরের আবার মালা হয়? বলছে হয় রে, হয়, খুব হয়। যেমন সন্ধ্যাবেলায় এই হরিবাসরটা নাট মন্দিরটা এমন ছিল, এইখানে কি ছিল দেখা যাচ্ছে না, শুধুই ভক্ত, তাই না? একেবারে ভক্তের বাজার হাট বসেছিল। কিন্তু এখন মনে হচ্ছে এখানে চাতাল করা আছে, তাই না? এখানে মজাক করা আছে, পাথর বসানো আছে। এতক্ষণ ছিল না, সন্ধ্যার সময় ছিল না, সূর্য পূজার সময় ছিল না, পুরো ভক্তে ঠাসে। তার রাধারানী বলছে, শোন, আমি প্রথমে ভেবেছিলাম ওটা ভ্রমরের মালা। প্রথমে ভেবেছিলাম ভ্রমর, কেননা গোবিন্দের মস্তকে যে চূড়া বাঁধা, তার চূড়া বেষ্টিত একটা ফুলের মালা দেওয়া আছে। সেই ফুলের মালাকে বেরি বেরি, মানে প্রত্যেকটা ফুলে ফুলে অসংখ্য ভ্রমর, একটা একটা ফুলে ধরুন 20 পিস করে ভ্রমর বসেছে, তাহলে কেমন দেখায়? হ্যাঁ, এই যে ভ্রমরের অসংখ্য ভ্রমর এমন ভাবে বসেছে, আমি হঠাৎ ভেবেছিলাম ওটা ভ্রমরের মালা। হঠাৎ ভেবেছিলাম ভ্রমরের মালা, কিন্তু আবার দেখলাম না না, ওটা ভ্রমরের মালা ছিল না, ওটা ফুলের মালা। ওরাই, তুই কখন দেখলি? গল্প হচ্ছে সখীদের সঙ্গে। এই তুই কখন দেখলি? বলছে শোন, কখন দেখলাম জানিস? ওই যখন একটা একটা করে ভ্রমর উড়ে উড়ে যাচ্ছে, কি এরকম ছিল না? এবার 2-4টে করে ভক্ত সেবা নিতে যাচ্ছে, আবার উঠতে উঠতে দেখুন এখন এমন একেবারে ফাঁকা হয়ে গেছে, ঠিক এই রকম। বলছে একটা একটা করে ভ্রমর উড়ে উড়ে যায়, আবার ফুলে এসে বসে। আমি সেই অবসরে দেখলাম, মালতী মধু কর মাল রে, মালতী মধু কর মাল, মালতী মধু কর মাল। আর কি দেখলাম সখী রে, ধনী 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 বনি নব নাগর কার, ধনী ধনী বনি নব নাগর কার, ধনী ধনী বনি নব নাগর কার, আরে ধনী ধনী বনি নব নাগর কার। যে বানালো সেই তো ধনী, যে বানাইলো সেই তো ধনী, যে বানালো সেই তো ধনী, যে বানালো সেই তো ধনী। গোবিন্দের মূর্তি খানি যে বানালো সেই তো ধনী, ওই গোবিন্দের মূর্তি খানি যে বানালো সেই তো ধনী। বুঝতে হবে গোবিন্দের মূর্তি খানাকে সৃষ্টি করলেন কে? আমাদেরকে তৈরি করেছেন কি না? সেই স্বয়ং বিধাতা, তাই তো? তাহলে ভগবানকে সৃষ্টি করেছেন কে? স্বয়ং বিধাতা। 3 বার বললেন ধন্য। ধনী মানে ধনী, ধ দন্তান নয়, দীর্ঘি ধনী। এ ধনী কোন ধনী? আর ধয় বয় দন্তান নয়, দীর্ঘি ধনী। এ ধনী কোন ধনী? অনেক রকম কথা আছে, এই যে বাংলা কথা। যাই হোক, ধনী শব্দে অনেক রমণীকে বোঝানো হয়েছে, তাই না? আবার ধনী, এ ধনী কে কহ বটে, পূর্ব রাগের কথা। আবার কি বলছে, ধনী মানে কোন বড় লোককে বোঝানো হয়েছে, তাই তো? যাদের বেশি ধন সম্পত্তি আছে তারাই ধনী। তাহলে ধনী শব্দে বড় লোক নয়, আর ধনী শব্দে কোনো রমণীকেও বললেন না। এখানে ধনী শব্দে ব্যবহৃত হয়েছে ধন্য। ধনী মানে ধন্য, তাহলে ধনী একবার দিলেন না, ধন্য 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 3 বার বললেন। ধনী 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 বনি নব নাগর কার, ধনী 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 নব নাগর কার, ধনী ধনী নব নাগর কার, ধনী 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 নব নাগর কার। তাহলে ও মা, আমি কয়বার ধন্য বললাম? এখন একবার, তাই না? ভগবান শ্রীকৃষ্ণকে যিনি তৈরি করেছেন তাকে একবার ধন্য বললেন, এখনো 2 বার ধন্য হতে হবে। তাহলে দ্বিতীয় ধনীকে বলি, যে দেখিল সেই তো ধনী, যে দেখিল সেই তো ধনী, যে দেখিল সেই তো ধনী, যে দেখিল সেই তো ধনী। গোবিন্দের মূর্তি খানি যে দেখিল সেই তো ধনী, গোবিন্দের মূর্তি খানি যে দেখিল সেই তো ধনী। আমাদেরও রাধা রানী যে দেখিল সেই তো ধনী, আমাদেরও রাধা রানী যে দেখিল সেই তো ধনী। তাহলে দর্শন করেছে রাধা রানী, সে ধন্য। আর একটা ধন্যকে বলে যারা শুনিল তারাও ধনী, যারা শুনিল তারাও ধনী, যারা শুনিল তারাও ধনী।
যারা শুনিল তারাও ধনী। আমার গোবিন্দ রূপের কথা খানি যারা শুনিল আর গোবিন্দের কথা কানি যারা শুনিল তারা ধনী। তাহলে আজকে শুনেছে কারা? শুনছে কারা? শুনেছিল কারা? শুনছে কারা? হ্যাঁ? বৃন্দাবনের রূপের কথা শুনেছিল শ্রীমতী রাধা রানীর অষ্ট সখী ললিতা, বিশাখা, ইন্দুরেখা, চিত্রা, চম্পকলতা তারা। আর আজকে শুনছে কারা? আজকে শুনছেন বসে বসে আপনারা। তারা আপনারা অন্য কেউ কি? আপনারা সেই সখী, হ্যাঁ আপনারা সেই গোপী। বৃন্দাবনের গোপী ছাড়া ভগবানকে কি অন্য কেউ ভালোবাসতে পারে? একমাত্র গোপীরাই পারে আমার ভগবানকে প্রাণের অধিক ভালোবাসতে। তাই সেই শ্রীমতী রাধারানী তার সখীরা শ্রবণ করেছে। এইখানেও তিনটে ধন্যের কথা বলা হয়েছে। যে সমস্ত কমিটির দাদা ভাইয়েরা, বাবারা আছেন, যাদের জন্য আজকে হরিনাম যজ্ঞ হচ্ছে, তাদেরকে আজকে আমি ধন্য দিলাম। এক ধন্য মানে প্রধান, এক নম্বর ধন্য যদি কেউ হয়ে থাকে তাহলে কমিটির আমার বাবারা আছে, এক নম্বর ধন্য। আর দুই নম্বর ধনী কারা? আমরা নই। দুই নম্বর ধনী আপনারাই হলেন সেই সখী সমান। কেননা রাত্রি জাগরণ করে যে আপনার রূপের কথা শ্রবণ করছেন, এ কি কম ভাগ্য? তাই আপনাদের দিলাম দুই নম্বর ধনী। আর আমরা অধম, অতি অধম হলেও আমরাও আজকে ধন্য যে আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের চরণতলে ভগবানের রূপের কথা আমরা বলতে পারছি। তাই গৌর হরি হরি বল, হরি বল, হরি বল। তাহলে আমরাও হয়ে গেলাম ধন্য। তাহলে ওইখানে ছিল তিন ধনী, আর এখানেও ছিলাম আমরা আছি তিন ধনী। ধনী 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 বনি মানে তৈরি করলো নবনাগর কান। রাহায়তি ভঙ্গে ভুবন মন মোহন, রহলতি ভঙ্গে ভুবন মন মোহন, রহলতি ভঙ্গে ভুবন মন মোহন, রাহায়তি ভঙ্গে ভুবন মন মোহন, রহলতি ভঙ্গে ভুবন মন মোহন। মধুর মরলি করো গান, তুলি শ্রুতি মুরলি গান, মধুর মরলি করো গান, মুরলি করু গান। মধুর স্বরে মুরলি বাজায়, আমরা সবে মুরলি বাজাই, মধুর স্বরে মুরলি বাজায়, মধুর স্বরে মুরলি বাজাই, কুলপতির মন বাজায় মধুর স্বরে মুরলি, ওই কুলপতির মন বাজায় মুরলি স্বরে মন বাজায়, কুলপতির মন বাজায় মধুর স্বরে মুরলি, ওই কুলপতির মন বাজায় মধুর স্বরে মুরলি বাজায়। মধুর মুরলি করু গান রে, মধুর মুরলি করু গান রে, মধুর মুরলি করু গান। আজ বৃন্দাবনে বাঁশি বাজছে, বৃন্দাবনে আজ বাঁশি বাজি। যার যেমন শ্রুতির গতি সে তেমন করে শোনে। আজ সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, আজ সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, আজ সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, আজ সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে। বাঁশির সুরে বনে বনে, ওই বাঁশির সুরে বনে বনে, ওই বাঁশির সুরে ওই বাঁশির সুরে, বাঁশির সুরে বনে বনে, ওই বাঁশির সুরে বনে বনে, কত শত ময়ূর নাচে এ আজ সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, আজ সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে। আজ সে আজ বাজে।
আরে বৃন্দাবনের প্রধানগুলি গাভীগুলি ধনুগুলি বৃন্দাবনের প্রধানগুলি গোচারণে উড়ায় ধুলি বৃন্দাবনের গৌধনগুলি গোচারণে উড়াই ধুলি আবার রাখাল সনে ওই রাখাল সনে কোলাপুর আবার রাখাল সনে ওই রাখাল সনে কোলাপুর রাখাল রাজা রে বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে আজ সে বৃন্দাবনে বৃন্দাবনের নীল যমুনা বৃন্দাবনের নীল যমুনা বৃন্দাবনে জল ভরিতে যায় না এখনো সেই যমুনায় জল ভরিতে যায় ললনা আর কদম তলায় সেই ছালনায় কদম তলায় সেই চলনা কদম তলায় সেই ছালনায় ওই কদম তলায় সেই ছলনায় কৃষ্ণ আছে রে রাজ বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে আজ সে বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে আজ সে বৃন্দাবনে। এই গানটা অনেক বড় গান, তাই বেশি আর গাইলাম না। যাই হোক, আশা ছিল মনে মনে যাব মধুর বৃন্দাবনে। কি আশা ছিল না? এখানে কবে হরিবাসর হবে, কবে আমরা কীর্তন শুনতে যাব, কবে আমরা হরিনাম শুনতে যাব, এই আশা তো মনে মনে ছিল, তাই না? আশা ছিল মনে মনে যাব মধুর বৃন্দাবনে। আশা ছিল মনে মনে যাব মধুর বৃন্দাবনে ভাবা তাই সেই সাধনে বাবা করে ওই সাধনে ভাবা তাই সেই সাধনে ওই বাবা পাখি ওই সাধনে মায়ের কোলেতে বাঁশি বাজে বাজে রে আজ সে বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে আজ সে বৃন্দাবনে। এ বাঁশি বাজছে, সেই থেকে আজও বাজছে বৃন্দাবনে এই মধুর বাঁশি। হ্যাঁ, এই বাঁশি যাদের কান ভালো তারা শুনতে পায়। তাই বলছি, ধনী 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 বনি নব নাগর কান রহাই ত্রিভঙ্গি ভুবন মন মোহন মধুর মরলি করু গান। আর কি দেখলাম সখী রে, টলমাল আলোকা তিলকে মুখ ঝালে কইনার টলমাল আলোকা তিলকে মুখ ঝালে টলমাল টলমালে আলোকাতি টলমাল টলমালে আলোকাতি টলমাল আলোকা তিলকে মুখ যা কই আলোকি অধনে আধেনা মহান দেখিয়া হরি রে ভাবি হরি রে ভাবি আহামরি রে ভাবতি আহামরি রে ভাবতি ও ধনে আধেনা
মা, এই যে কীর্তন, এর মধ্যে অনেক বড় বড় তাল আছে। যেমন রাস্তায় চলতে গেলে বড় বড় বাম্পার আছে থাকে, তেমনি এই কীর্তনের মধ্যেও কিন্তু অনেক বড় বড় তাল আছে। আমাদের ভারতে অনেক জায়গায় শুনি, কিন্তু বাংলাদেশে এগুলো খুব কম, গাওয়াই হয় না। যাই হোক, তো এই যে ছোটা তাল, এই যে আমরা গাইলাম, তাহলে ভাঙকে ধনুয়া ধুনান, কি বলছি, আমি মদনের ধনু দেখলাম কোথায়, টল মল অলকা, মানে ললাট পরি, ভগবান শ্রীকৃষ্ণের ললাট পরি যে তিলক দেওয়া আছে, তিলক, তিলক সেবা করেছেন না আপনারা? ভক্তরা তিলক সেবা করে, তো আমিও করেছি। তো এই তিলক, এই তিলকের কথা বললেন, তিলক নয়, তিলক নয়, এই তিলক দেখলে তিলক ভুলে যায়, তাই না? তিলক দেখলে তিলক ভুলে যায়, স্বর্গ মর্ত পাতা। তাহলে সেই তিলক দর্শন করেছি, ভাঙকে ধনুয়া ধুনান দেখলাম সখী রে, আমি মদনের ধনু দেখলাম, মদনের ধনু ভগবানের ললাট দেশে। ওমা সে কি রে, তুই শুধু শুধু ধনুক দেখলি? সখীরা বলছে, দেখুন সখীরা বলছে, ওরাই তুই শুধু ধনুক দেখলি? এ জগতে ধনুক দিয়ে কি হবে? যদি বান না থাকে তাহলে ধনুকের কি দাম আছে? কি সুন্দর কথা মা, এগুলো বুঝতে হবে। যদি ধনুকে বানই না থাকে তাহলে ধনুকের কি দাম? হ্যাঁ, শুধু ধনুক দেখলে? বলছে না না, আমি শুধু ধনুক দেখলাম না, আমি বানও দেখলাম। কি বান দেখলাম জানে সখী? বিষম কুসুম সরোবার রে, বিষম কুসুম সরোবার, বিষম কুসুম সরোবার, নয়ন বিষম কুসুম সরোবার নেই নয়নে, ভগবানের নয়নে বান আছে, বান। বান কোথায় ছিল না? বান ছিল মদনের তুনে, মানে ধনুকে। তাহলে মদনের কটা বান ছিল জানো মা? 5টা। সে বানেদের নাম কি ছিল জানা আছে? হরিবল। যেমন আমরা ছোটবেলায় পড়েছিলাম, একে চন্দ্র, দুয়ে কি পক্ষ। তাহলে একে চন্দ্র মানে একটা চাঁদ, দুয়ে পক্ষ মানে দুটি পক্ষ, একটি শুক্ল পক্ষ আর একটি হচ্ছে কৃষ্ণ পক্ষ। দুটি পক্ষ একটা মাসে হয়। আর তিনে নেত্র, তাই তো? নেত্র কি? এই শিবের আছে না ললাটে একটা নেত্র, আর দুটি আমাদের এই চোখ, মানে নয়নের কে বলা হয় নেত্র। তাহলে তিনে নেত্র, চারি বেদ, কি জানো না? ঋক, সাম, যজু, অথর্ব, এই 4টি বেদ। আর 5এ পঞ্চবান, অনেকেই জানে আবার অনেকেই জানে না। সেই বানগুলোর নাম একটু বলি, মদন, মাদন, শোষণ, মোহন, স্তম্ভন, এই হচ্ছে 5টি বান। তা সেই মদনের 5টি বান, বান কোথায় না? ভগবান শ্রীকৃষ্ণের নয়নে। এই মদনের ধনুক কি করে ভগবানের ললাটে আসলো মা? এই একটা গল্প আছে, ছোট করে বলি। একদিন ভগবান শ্রীকৃষ্ণ নিকুঞ্জ মন্দিরে রাধারানীকে নিয়ে আছেন। এমন সময় মদন গিয়েছে, তার একটি বানে স্বর্গের 33 কোটি দেবদেবী এবং পিপীলিকা পর্যন্ত জর্জরিত। এক বানে জর্জরিত। কোন বান? মদনের কাম বান। সেই কাম বানে ব্রহ্মা থেকে পিপীলিকা পর্যন্ত সবাই মোহিত হয়ে গেছে। কিন্তু ভগবান, সেই ভগবানকে পরাজিত করবার জন্য মদন গেলেন নিকুঞ্জ মন্দিরে। বান যেই নিক্ষেপ করেছে, বান কি করেছে? ভগবানের অঙ্গ স্পর্শ করে গোবিন্দের চরণ প্রান্তে আশ্রয় নিয়ে বসেছে। একটা একটা করে বান মদন নিক্ষেপ করছে, একটা একটা করে বান মদন নিক্ষেপ করছে। একে একে 5টা বান যখন নিক্ষেপ করলো মদন, হ্যাঁ, ভগবানের অঙ্গ স্পর্শ করে চরণে গিয়ে স্থান নিয়েছে। সেই স্বর, সেই বান
কাঁদছে, হে গোবিন্দ সবাই তোমায় কত কি দিয়ে দেয়, সবাই তোমায় ফুল দিয়ে পুজো করে, সবাই তোমায় তুলসী চন্দন দিয়ে তোমার চরণ সেবা করে, আর আজ আমি অধম, আমি তোমার অঙ্গে বিঁধব বলে আজকে আমাকে এখানে প্রয়োগ করা হয়েছে, তাই আমি কি তোমার অঙ্গে পরস্পর আঘাত করতে পারি? মদন মনে মনে ওই যে বান মনে মনে ভাবছে, গোবিন্দ হে তোমার কোমল হতেও সুকোমল অঙ্গে আমি কেমন করে বৃদ্ধ হব, আমি পারবো না। তাই ওই বান সকল ভগবানের চরণে গিয়ে স্থান নিয়েছে। যখন বান ভগবান শ্রীকৃষ্ণের চরণে গিয়ে আশ্রয় নিল, তখন মদন লজ্জায় লজ্জিত হয়ে দাঁড়িয়ে আছে, অধোবদনে দাঁড়িয়ে আছে মদন। বানগুলো একটা করে ছাড়লে ফিরে এসে তুনে আসে, তুনে আবার চলে আসে, কিন্তু আজকে আর তুনে আসলো না। আজকে বান সকল একে একে গোবিন্দ চরণে ঠাঁই নিয়েছে, আর মদন শূন্য তুনখানা নিয়ে লজ্জায় মাথা নত করে দাঁড়িয়ে আছে। কিন্তু দূরে দাঁড়িয়ে মদন বলেছে, হে গোবিন্দ আমি বড় ভুল করেছি তোমার চরণে, হে গোবিন্দ হে আমি বড় ভুল করেছি, আজ আমি ভুল করে তোমার নিকুঞ্জ মন্দিরে এসেছি, আবারও যদি কখনো ভুল করে তোমার নিকুঞ্জ মন্দিরে আসি, সেদিনই আমি অহংকার নিয়ে আসব না। কি গো, এ অহংকার বড় খারাপ জিনিস, অভিমান বড় খারাপ জিনিস। তাই মদনের ছিল অহংকার। মদন নয়ন জলে মুখ ভাসিয়ে খাচ্ছে, গোবিন্দ যদি আমি কখনো বিলাস কুঞ্জের দ্বারে এসে দাঁড়াই, সেদিন আর আমি অহংকার নিয়ে আসবো না। সেদিন আমি এবার যদি কখনো নিকুঞ্জ মন্দিরে আসি, তোমার চরণ তলে আমি গড়াগড়ি গড়াগড়ি যাব, ওই চরণ তলে গড়াগড়ি যাব, হে গোবিন্দ তোমার ওই চরণ তলে আমি গড়াগড়ি গড়াগড়ি যাব, গোবিন্দ ওই চরণ তলে গড়াগড়ি যাব। প্রভু সেদিনই যেন আমায় চরণ ছাড়া আমায় করোনা হে তোমার চরণ তলে আমি গড়াগড়ি যাব। সেই তুনটা নিয়ে ভগবান শ্রীকৃষ্ণের চরণে দিয়ে দিলেন, আর ভগবান কি করলেন, কৃপাময় গোবিন্দ ভক্তের সেই দানটা নিয়ে, সেই তুনটা নিয়ে ললাট পরি মস্তকে ধারণ করে ললাট ধারণ করলেন। তাই সেই ভুরু ধনুতে, এখানে এই ভুরুটা বাঁকানো এমন করে মদনের ধনুকের মতো, আর বান আছে বিষম কুসুম সরবান রে, আর বিষম কুসুম সরবান
বিষম কুসুম সরবন বান্ধলি বন্ধু অধরে মধু মাখল ওই বান্ধলি বন্ধু ধরে মুখ মাগলি মধুর মধুর মৃদু আরে মধুর মধুর মৃদু হাত মধুর মধুর মৃদু হাত মধুর মধুর মৃদু হাত মা গোবিন্দের অধর অধর মানে ঠোঁট যেন বান্ধলি ফুল মানে দুপুরে ফুল আমরা বলি টাইম ফুল আপনাদের বাংলাদেশে আছে না ওই 9টার সময় না কটার সময় ফোটে এত সুন্দর দেখতে তা ওই বান্ধলি ফুল লাল রঙের হয় এখন তো বিভিন্ন রঙের হয় তো লাল রঙের যে বান্ধলি ফুল তার ওই গোবিন্দের ঠোঁট এত সুন্দর লাল আমি যেমন লিপস্টিক পরেছি ঠোঁটটা লাল করেছি এইরকম ভগবান শ্রীকৃষ্ণের ঠোঁটটাও এত সুন্দর লাল টুকটুক করছে মনে হচ্ছে যেন বান্ধলি ফুলের বন্ধু হ্যাঁ? বান্ধলি বন্ধু অধরে মধু মাখলো মধুর মধুর মৃদু হাস মানে হাসি হ্যাঁ তাহলে শ্রীমতী রাধারানী বলছে সখীরে ওরে ও ললিতায় অভিষাক